উমরের মতো বান্দা কান্নার আওয়াজ, উসমানের মতো বান্দা কান্নার আওয়াজ, আলীর মতো বান্দা শুধু কান্নার আওয়াজ। ওরে নবীর উম্মতের দল ভালো করে শুনে না গাও, আমার যেই নবীর কোনো গুনাহ না গাই, ওই নবী সারা রাত নামাজের মধ্যে কাটায়া দেয়। আমার নবীর কোনো গুনাহ নাই, নবী যদি সারা রাত নামাজে পড়ে কাটায়, আজকে আমার যুবকেরা কেন পারবা না? ও যুবক ভাই, ফুটবল খেলার জন্য দৌড়াও, ও যুবক ভাইরা ব্যাডমিন্টন খেলার জন্য দৌড়াও। হতে পারে আজকের জন্য জীবনের শেষ মাহফিল। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো বড় সম্মানিত মা। আপনাদের মতন মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কেমন খাদিজা? নবী হেরা গুহায় ধ্যানের মধ্যে যায়, নবী যখন হেরা গুহার মধ্যে যায় ধ্যান করার জন্য নবী যাচ্ছেন, আম্মা জান খাদিজা 40 বছরের মহিলা হইয়া আমার নবীর জন্য কানা নিয়া দৌড়ায় হেরা গুহার মধ্যে। আর আজকে আমাদের আম্মা জানেরা স্বামীর জন্য কষ্ট করব দূরের কথা, স্বামীর কথায় চলে না, মার্কেটে দৌড়ায়। কথা কষ্ট কেন? ঠিক কিনা? ছাত্র ভাইয়ের আওয়াজ দিবাবে, তোমরা তো ভবিষ্যতে এগুলো ওয়াজ করতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, রে মানুষ, তোমাদেরকে বানাইলাম ইবাদত করার জন্য। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও রে বাবা। সংক্ষিপ্ত আলোচনা, বেশি সময় আলোচনা করব না। আবার আমি স্বাস্থ্যগঞ্জের মাহফিলে চলে যেতে হবে। 5 মিনিট যদি আপনারা সময় দেন, ইনশাআল্লাহ এই 5 মিনিট হলো বান্দা ইবাদত কাজে লাগানোর জন্য যথেষ্ট। কি করব? সারা রাত বয়ান দিবেন, কথা কানে ঢোকাবেন না, জেহেনে নেবেন না, সারা রাত বয়ানের কোনো দাম নাই। ও মুসলমান নবীর উম্মতেরা, আমার নবী সারা রাত কান্নার আওয়াজ। আবু বকরের ইতিহাস করেন কান্নার আওয়াজ, উমরের ইতিহাস করেন কান্নার আওয়াজ, উসমানের ইতিহাস করেন কান্নার আওয়াজ, আলী রাদিয়াল্লাহু আনহুর ইবাদত ইতিহাস করেন কান্নার আওয়াজ, সমস্ত সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। এমন কোন নবী নাই যেই নবী কান্না করে না রে বাবা। আজকে আমরা তো কান্না করি না, এই জন্য আল্লাহর ওলিও হতে পারি না রে বাবা। এর নবীর উম্মত, ও হলিয়ার মুসলমান, আমি ছোট্ট মুখে বলে যাই, আল্লাহর ইবাদত করবা, দুনিয়ার মানুষের ইবাদত করবা না। দুনিয়ার মানুষেরা ভাবছো তুমি আপন, না রে বাবা না। এই দুনিয়াতে তোমার কেউ আপন না। ভাবছো মা আপন, আসলে মা আপন না। স্বার্থ আঘাত লাগলে মা সন্তানকে ছেড়ে দেয়, স্বামী স্ত্রীকে স্বার্থ আঘাত লাগলে ছেড়ে দেয়, ভাই ভাইয়ের প্রতি স্বার্থে আঘাত লাগলে ছেড়ে দেয়। আসলে দুনিয়ায় তোমার কেউ আপন না। আপন হলেন একজন, চিল্লাইয়া বলো তার নাম। আল্লাহ ছাড়া আমার কেউ আপন আছে? দুনিয়ার সবাই স্বার্থপর, দুনিয়ার মধ্যে একজন হলেন আপন, আমার আল্লাহ। ওই আল্লাহ ইবাদত করবা। ও বান্দা, আল্লাহ কেমন মায়া করছে। হাত ভালো রাখছে আল্লাহ, পা ভালো রাখছে আল্লাহ, জিহ্বা ভালো রাখছে আল্লাহ। ও বান্দা, সব অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ ভালো রাখছে। আল্লাহ কয়, রে মানুষ, একবার তাকায়া দেখো, তোমার মতো কত বান্দারা দেখবা সতং বাজার, চোরারঘাট বাজার, হবিগঞ্জ বাজারের মধ্যে হাটে আর চিল্লায়, আমার 5টা টাকা দাও, আমি চোখে দেখি না। সেনা না নাই হুজুর, 5 টাকা দেন, আমি চোখে দেখি না। হাত নাই, পা নাই। মাঝে মাঝে ট্রেনে চলেন তো দেখবেন, ট্রেনের মধ্যে কত মানুষেরা চিৎকারের আওয়াজ, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি চোখে দেখি না। ছেলে মেয়ে আছে, খাওয়াইতে পারি। আর আল্লাহ ভালো রাখছে তো, হলহলিয়ার মানুষ রাস্তা দিয়ে হেঁটে আপনারা আসতে পারেন এই প্রোগ্রামে না। যদি আজকে মরে যান কি হবে বলেন তো? আজকে মরে গেলে আগামীকালকে আপন মানুষেরা বাস থেকে বাস কেটে কবর খনন করে ঢুকাইয়া দিবে। ঠিক নি? কথা কন না, ঠিক নি? আওয়াজে বুঝে আপনারা মরতেন না নাকি?
সবাই মরতে হবে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ সবাইকে মরণ করব, মানুষ মরতে হবে। আল্লাহ বলেন অন্য আয়াতের মধ্যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুইটা জাতি আমি আল্লাহ বানাইছি, ইনসান এবং মানুষ, এই দুইটা জাতি মৃত্যুবরণ করতে হবে। এ মানুষ, তোমরা মরতে হবে, মরণ ছাড়া কোনো উপায় নাই। বিড়াল মরতে হবে, কুকুর মরতে হবে, গরু মরতে হবে, যতটারে আল্লাহ প্রাণ দান করেছেন সব মানুষগুলো মরতে হবে। দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকার জায়গায় না। ও মুসলমান, ভালো করে শোনো, অন্তরের কান লাগায়া শোনো, ডান কানে শুনবা, বাম কান দিয়া বাহির করবা। এই ওয়াজের কোনো দাম নাই। ভালো করে যদি একটা কথা শুনতে পারো, ওই ওয়াজটা বান্দার জন্য আমলের নিয়তে শুনতে পারো, ওই ওয়াজটা বান্দার জন্য জীবনের লাইফ সেটেল। আল্লাহ বলে মানুষ ইবাদত করবা। আজকে ময়দানের মধ্যে তো ওয়াজ হয় না, ময়দানের মধ্যে ওয়াজ না হইয়া ওয়াজ হয়। ময়দানের মধ্যে ইবাদতের কথা না বলে মানুষকে কিচ্ছা কাহিনী বলা হয়, ঠিক নেই। আজকে ওয়াজ কি? ওয়াজে ওইটা কত রকমের গান, কত রকমের ডিজে। আরে ডিজে মার্কেট হবে কোথায়? মমতা বাবারে দাওয়াত দেন, ঠিক না? সে ভাই কি করেন, ঠিক নেই? আপনারা বাউল শিল্পীরা ডাক দেন, ওয়াজ মাহফিল হলো হেদায়েতের বাণী, ওয়াজ মাহফিল হলো আল্লাহ ওয়ালাদের বায়ান, ওয়াজ মাহফিল হবে কোরআনের তেলাওয়াত। ময়দানের মধ্যে ওয়াজ মাহফিল হয় না রে বাবা। আজকে এই ময়দানের মধ্যে শুধু হয় কিচ্ছা কাহিনী, ঠিক কিনা? বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদি, মাশাআল্লাহ, মানুষ আসতেছে, জোরে বলেন এটা দি, মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা।